কে তুই এটা ভিতরে কি পড়ছস? ভিতরে কি পড়ছস এটা? ভিতরে এটা বুঝবা না, এটা তুমি খুললেই বুঝবা। আচ্ছা খুলি। হ্যাঁ আব্বা আজকে স্কুলে যাইতে মন ধরতেছে না তো। তুই ডেলি এই কথা কস। স্কুলে বেতন দেওয়া লাগে, প্রাইভেটের খরচ আছে, বই খাতা কেনার লাগে, কলম কেনার লাগে, এত টাকা খরচ করে তারপরে তুই স্কুলে পড়বি না কে? দেখো প্রতিদিন স্কুলে যাই যে বকলম পড়তে ভালো লাগে না। বকলম মানে? আব্বা প্রতিদিন স্কুলে যাই যে এতগুলা পড়া দে, গণিত দে, ইংলিশ দে, আমি তো পারি না। কে পারবি না? এর লেগে তো 3টা কোচিং মাস্টার রেখে দেওয়া হয়েছে, তারপরে তোর লোক হয় না। হ্যাঁ দেখো আমি পড়বো না, আমার বিয়ে দিয়ে দাও। মাইরে একবারে শেষ করে আলাম, এসএসসি পরীক্ষা দিবি তারপরে লোক তোর বিয়া। চল স্কুলে চল। লগে রেডি বিয়ে বইছে, আমি বিয়ে পাবো না। বিয়ে দে না, ভালো লাগে না, বিয়ে পাবো। তুই এতক্ষণ কি কইলি? আব্বারে কইতাছি বিয়া দিত, বিয়া দেই না, আমার বিয়া বমুই আমি। তোর বাপ একটা বলদ, একটা নাদান। এই মেয়ে মানুষ বেশি লেখাপড়া করে কি করবে রে? তুই তো যত লেখাপড়া করিস না কেন, ওই স্বামীর বাড়ি যায় যে গোবরের ডালি মাথায় নিবি আর চুলে ঠেলবি, কোনো লাভ আছে? না তোর জীবন হলো মনে কর বিটিভির মতো, খালি ঝিরঝির করবে, কেউ দেখবো না। তোর জীবন মনে কর মাটির চুলের মতো, একটার পর একটা খালি বাদ যাবে, বুঝছিস? মানে স্বামী তোর যখন বিয়ে করবে একটার পর একটা খালি বাচ্চা নেবে, তোর মাজার নিচে খালি বালিশ দেবে। কথা বলছিস না? তোর লেখাপড়া করে কোনো লাভ নাই। তুই যেটা যুক্তি নিছিস একদম পারফেক্ট, হ্যাঁ ঠিক আছে? আমি বিয়ে পাবো, পাত্র কই? এই তো একটা যুক্তির কথা কইছিস, পাত্র দরকার কি? তোর বাপে যেহেতু চাইতেছে তুই লেখাপড়া করবি, তুই লেখাপড়া করবি, কিন্তু তোর যে বিয়ের কুরকুরে নেটা, এইটা যদি আমি থামাই দেই তাহলে কি তোর কোনো সমস্যা আছে? এই কথা ভয় ভয় লাগতেছে, আবার কেমনে কি করবো? রে প্রথম তো ভয় ভয় লাগবো। শোন, তুই মনে করবি এটা বাসর ঘর, ঠিক আছে? তুই চোখ বন্ধ করে থাকবি, তোর স্বামী তোর কাছে যাইবো, তোর ঘোমটাটা খুলবো, একটা দুটো মিষ্টি কথা কইয়া কাপড়টা তুলবো, তারপর ভরবো, ঠিক আছে? এই বাসর ঘর এই জঙ্গলটারে মনে করবি, ঠিক আছে? আর আমার মনে করবি তোর ভাতার। আমি আজকে খোলা মেলা বাসর ঘর করবো, বিয়া বই বাসাইছি দেখে। হায় রে কষ্ট। এই জোড়া গাছ, এই জোড়া গাছ দুইটা সাক্ষী, ঠিক আছে? কতদিন ধরে অপেক্ষা করতেছি বুঝছস, যে এই গাছের মধ্যে বাসর করবো। দেখি সেই টাট করছিস রে। হ্যাঁ, কারণ বাসর ঘর তো বাসর ঘরের মতো করা লাগবে, তাই না? কে তুই এটা ভিতরে কি পড়ছস? ভিতরে কি পড়ছস এটা? ভিতরে এটা বুঝবা না, এটা তুমি খুললেই বুঝবা। আচ্ছা খুলি। হ্যাঁ ওরে গেল রে কমা। কান্দিস না কান্দিস না, কেউ আবার দেখবে। তোর বাপে যদি বিয়ে দিত তাহলে যৌতুকের টাকা দেওয়া লাগতো না? যৌতুক টৌতুক সবকিছু বাদ দিয়ে তোর আমি বিয়ে করলাম কাবিন ছাড়া, এত কিছু বুঝতেছিস না? তুই কান্দিস না? না ঠিকই কইছো, মজাও পাইছি কষ্টও পাইছি। শোন তোর একটা কথা কই, এই যে তোর জায়গাটা মনে কর ভাগ করে দিলাম, এই বাসর ঘরে যাইয়া তোর স্বামীরও কষ্ট হবো না, তোরও কষ্ট হবো না, কিন্তু একটা কথা, এরকম করে আবার কাউরে দেশ না। আমি ভালো দেখে মনে কর তোর কাবিন ছাড়াই বিয়ে করলাম, বুঝছিস? আবার অন্যজনে তো তোর ঠগাইবো, ঠিক আছে? একটা কথা মনে রাখি সবসময়। আশা তুই এরকম, তোর ভাবছিলাম তুই বোকা না, মানে আজকে তুই ওরা খেয়ে দিলি। আরে না খাই নাই, ও কইতাছে ভাই আমার এখানে ছোট ছোট চুল হইছে, তাই আর কি দেখলাম, তাই না রে? আমি সব ওই আম গাছের গোড়া বই বই দেখছি। ভাই এটার কাউরে কইস না, মান সম্মানের ব্যাপার। তুই কেমনে করে পারলি এটা শুরুতে খেয়ে দেবে লেগা? কি করম, ও কইতাছে যে ওই সেরি ওই তোর এতই কুরকুরে উঠছে, ওর লগে দিয়ে তোর লাগবো এই কামলার লগে? হ্যাঁ ওটা কি বড়? না বেশি বড় না। আমি তো জানি, এটা আমি আগেই জানি ওটা বেশি বড় না, এই আঙ্গুলের মতো, এটা আমি জানা আছে। এ শোন, তুই যাইবি আর কই যাই, তুই পাহারা দে। আচ্ছা ঠিক আছে, যা কয় মন দিয়ে হন, নইলে আবার মানুষের কইয়া দিব। তুই একটা বিপদে করলাম, এর লেগে তো জঙ্গলে বাসা করতে চাই না রে। শোন, তোরে যে তো পাইছি, হ্যাঁ, ওর লাগাল আমি বাগানে বহাই বহাই খেলুম না, আমার রুমে যাবি, খাটে নিয়ে তোরে করব, ঠিক আছে? এক ঠেলায় দেখবি 6 মাসে তো বিয়ের কথা মনে আইব না, ঠিক মতো লেখাপড়া করা হারবি, বুঝছ? চল।